দেশনায়ক তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্য। সকল নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং অচিরেই উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসবে এবং সামনে একটি সুষ্ঠু নির্বাচন আছে। এই নির্বাচনের লক্ষ্যে আমাদের সকল নেতৃবৃন্দ তার সাথে একত্রে হয়ে কাজ করবে ইনশাআল্লাহ, আমরা খুব আশাবাদী। দেশনায়ক তারেক রহমানের আগমন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমরা শান্তিপূর্ণ একটি প্রোগ্রাম দিয়েছি, যেখানে আমরা সকল কর্মীরা, আমরা এখানে কর্মী কোনো নেতা হিসাব নাই, আমরা সকল বিএনপির কর্মীরা রাজপথে এসেছি, একটা সুশৃঙ্খল মিছিল দিচ্ছি। তারেক রহমানের আগমনের অপেক্ষায় আছি। একটি সুন্দর বাংলাদেশ করার জন্য, একটি সুন্দর বাংলাদেশের অপেক্ষায়, তারেক রহমানের অপেক্ষা আমরা অপেক্ষায় আছি। ঠিক আছে, এই যে জুলাই আগস্টে যে পরিবর্তনের লক্ষ্যে দেশের ছাত্র জনতা যে এই আমরা দেশটা স্বাধীন করতে দ্বিতীয়বার, এই স্বাধীনকে ধরে রাখার জন্য আমরা পরিবর্তনের লক্ষ্যে এখন পর্যন্ত মাঠে আমরা কাজ করতেছি। জানি এই দেশে সন্ত্রাস অরাজকতা কেউ সৃষ্টি না করতে পারে, এই জন্য আমার জুলাই আগস্টকে যারা সমর্থন করছে তাদের পক্ষে আমরা এখনো এই জুলাই আগস্টের পক্ষে আমরা কাজ করে যাইতেছি। এখন সুস্থ হয়ে গেছে, যখন সে জেল থেকে মুক্তি পাচ্ছে তখন সাথে সাথে সে সুস্থ হয়ে অনেক অনেক সে বল পেয়েছে। এখন জনগণের, তিনি হাসপাতালে আছেন, এখন বর্তমানে হাসপাতালে আছেন। এখন হাসপাতালে যে অসুস্থ আছেন, না অসুস্থ নাই, আমার মনে হয় অসুস্থ নাই, আর সে এখন পূর্ণাঙ্গ সুস্থ। ঠিক আছে, 15 বছর 16 বছর ভোট দিতে পারে নাই এই বাংলার মানুষ। হ্যাঁ, ভোট দেওয়ার জন্য সবাই আগ্রহী, ঘর থেকে হাউস থেকে বের হয়ে আসছে, হ্যাঁ মাঠে নামছে ভোট দেওয়ার জন্য। তারা ভোট দেওয়ার জন্য আগ্রহী খুবই, মানে তারা অক্লান্ত পরিশ্রম করছে ভোট দেওয়ার জন্য। এই জনগণ বাংলার মাটিতে ভোট দিতে পারে নাই, বঞ্চিত করছে এই শেখ হাসিনা। হ্যাঁ, এই জন্যে সবাই ঘর থেকে বের হয়েছে, আজকে সুন্দরভাবে তারা ভোট প্রয়োগ করবে ইনশাআল্লাহ। ধানের শীষের পক্ষে ছুটে বাইরে বের হয়েছে।